যুবক একটু চিন্তা করো, প্রস্তুতি কতটুকু? বলবেন জান্নাতই তো চিনি না। চলেন একটু জান্নাত চিনাই আপনা করে দেখি, চিনেন কিনা, দিলে লাগে কিনা। না চেয়ারম্যান হাট পাই জান্নাত বুলা গেলেন। চেয়ারম্যান হাট পায়া যদি জান্নাত বুলা যান, তাহলে এর চেয়ে দুঃখের বিষয় কিচ্ছু থাকবে না। এটা যদি গুলশানের মতো উন্নত হতো, তাইলেও মনকে বুঝাইতাম যে গুলশান আলারা গুলশান পায়া জান্নাত ভুলা গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় নাগরিক সুবিধা পায় ওরা। ওদের বাড়ির দিকে তাকাইতে গেলেও ভাইবা চিন্তা তাকাইতে হয়। বুঝতাম চেয়ারম্যান হাট গুলশানের মতো উন্নত, এইখানের মানুষগুলার জীবনযাত্রা গুলশানের মতো, যুবকদের জীবনযাত্রা গুলশানের মতো, তাইলেও জান্নাত ভুলা গেলে আমার মনে কোনো আফসোস ছিল না। দুনিয়া তো পাইছে, এইখানের মানুষ দুনিয়া কি পাইছে বলেন? রাগ হয়ে গেলেন? জান্নাত বললাম কি করে, অথচ গন্তব্য তো আমাদের জান্নাত। এর চেয়ে বড় প্রমাণ কি দিব? মুসলমানের ঘরে জন্ম। এর চেয়ে বড় প্রমাণ কি? উম্মতে মুহাম্মাদী। জান্নাত দেওয়ার জন্যই তো মুসলমানের ঘরে জন্ম। নির্বাচিত তো মুসলমান হিসাবে করছেন জান্নাত দেওয়ার জন্যই, নাইলে জান্নাত কাকে দিবে? কিন্তু আমার কথা হলো প্রস্তুতি কতটুকু? কি পায়া জান্নাত বুলা গেলাম? আমেরিকা বললাম না, আমেরিকাওয়ালা জান্নাত বলতে পারে, ওরা দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ পাইছে, দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল, ও বলতে পারে। কিন্তু আপনি ভুলে গেলেন কি করে, আমি ভুলে গেলাম কি করে? কানাডাওয়ালা বলতে পারে, ইংল্যান্ডওয়ালা বলতে পারে, ইউরোপওয়ালা বলতে পারে, জাপানওয়ালা বলতে পারে, কিন্তু আমি জান্নাত ভুলে গেলাম কি পায়া? প্রস্তুতি যে নিলাম না, অথচ জান্নাত তো কাছে ছিল, বিলকুল কাছে ছিল জান্নাত। এই মজমার জান্নাত বিলকুল কাছে, বিলকুল হাতের মুঠায়, হাতের কাছে জান্নাত। এই যুবকদের জান্নাত বিলকুল হাতের কাছে। এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি হবে মুস্ক, মুস্ক দিয়া মাটি বানাবেন। তুরাবুহাল মিস্ক হাশিশুহা জাফরান, গাছ হবে পিওর জাফরান। এই দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি, একখানি দেড়খানি নিয়ে ঝগড়া, বাই বাইয়ে কেস, সবচেয়ে সিভিল কেস তো চরপেশনের বাই বাইয়ে। সিভিল কেস বোঝেন না? মনে হয় বোঝে না হুজুরা। কি জাগা জমিনের কেস। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? ওটা কোনো বাঙালি পাবে না। ওইটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। কিন্তু আফসোস প্রস্তুতি তো নেয় না। আল্লাহ তো ভালোবাসে আমাদেরকে, নাইলে 3 দিন একাধারে ভূমিকম্প কেন আসবে? শুক্র শনি আজকে রবিবার, আজকেও ভূমিকম্প হয়েছে রংপুরে। কেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসে বিদায় সতর্ক করতেছে। তোদেরকে আমি জান্নাত দিতে চাই, একটু সতর্ক হ। আপন জনকেই তো সতর্ক করে, পরের জনকে দেখলে বলে জাহান্নামে যাক। আপন জনকেই তো সতর্ক করে। আল্লাহ তো আমাদেরকে সতর্ক করতেছে, তোরা একটু ফিরায়, তোদেরকে ভালোবাসে। বাবা নিজ সন্তানকেই শাসন করে, পরের টারে কয় জাহান্নামে যাক, আমার কি আসে যায়? বোঝা গেল বাঙালিকে আল্লাহ ভালোবাসে। পরপর 3 দিন সতর্ক করলেন। জানি না সামনে আরো কত করবেন। বিদায় জান্নাত বলতেছিলাম, জান্নাত
সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল সবচেয়ে ছোট জান্নাত। কি চরবেশনের গোলার সমান হবে, ঠিক না? একটু বড়, বাংলাদেশের সমান, ঠিক না? আরো বড়, 2,40,000 মাইল এই দুনিয়ার 10 গুণ সমান। হায় হায় হায়, এই জন্যই তো 23 বছর চোখের পানি ঝরাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর কাঁদছেন। জিবরিল জিজ্ঞাসা করছে, যখনই দেখি কাঁদেন কেন? মিকাইল জিজ্ঞাসা করছে, যখনই দেখি কাঁদেন কেন? মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন। বলছে, উম্মতের জান্নাতের জন্য কাঁদি, আমার উম্মত যেন জান্নাত হারায় না ফেলে। হায় হায়, ওই জান্নাত যার সমস্ত আসবাবপত্র সোনার রূপা, জবরজুদার জমরুদ, ইয়াকুত আর মারজান, মুক্তা আর হীরা। মাঝে মাঝে তো যুবক করে দেখি স্টিলের একটা বেসলাইট পড়ে একটু পর পর হাত লারে, দোস্ত করে দেখায়। ঠিক না রে? হ্যাঁ, জান্নাতে তো এইখান থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে পুরুষকে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। যার সমস্ত আসবাবপত্র এই 8 জিনিস দিয়ে হবে। কসম খোদার, বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপার। একটু লো কোয়ালিটির বিল্ডিং, নিম্নমানের, জোড়া দিবে মুস্ক দিয়া, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া। হাই কোয়ালিটির বিল্ডিং হবে একটা ইট হীরা, একটা ইট মুক্তা। হায় হায়, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাদে যাব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার এক্সিলেটর লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। হায় হায়, একটা বিল্ডিং 70,000 প্রত্যেককে জান্নাতে মন্ত্রী পরিষদ দিবে। সারা দুনিয়ায় মন্ত্রী পরিষদ, অ্যাসেম্বলির মেম্বার সারা দুনিয়ায় 70,000 নাই। চ্যালেঞ্জ আমার সাথে। 70,000 ছাড়া দুনিয়ার ন্যাশনাল না, প্রাদেশিক অ্যাসেম্বলি মিলায়ও 70,000 নাই। এক একজনে জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ দিবে রাজ্যটাকে চালানোর জন্য। 70,000 উজারা মিনাল মালাইকা, 70,000 উজারা মিনাল মালাইকা, 70,000 মন্ত্রী পরিষদ থাকবে। ওই জান্নাত ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। এক এক লেহেঙ্গার কুচি থাকবে, ঘের থাকবে, ঘের 3 কিলোমিটারের ঘের কুচি লাগানো থাকবে। যত কুচি লাগায় তত সৌন্দর্য ফুটে ওঠে। নূরের কাপড় দিয়ে আল্লাহ কুদরত দিয়া বানাবে। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে নাইলে বড় বিপদ। যৌবনের হিসাব দিয়া পা হেলাইতে হবে। লা ইয়াজাল কদমা আবদ, সূর্য 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিবে। হ্যাঁ, আর নিচে আগুন, মাটির নিচে আগুন জ্বলতে থাকবে। যেরকম চুলার ভিতরে রুটি ছেঁকতে থাকে, এরকম নিচের থেকে তুমি আর আমি ছেঁকতে থাকবো। পাও হেলাইতে দিবে না। লা ইয়াজাল কদম,
50,000 বছর হইতে পারে দাঁড় করায় রাখবে। এক প্রশ্নের হিসাবে মিলায় দিতে হবে, মিলান ছাড়া যেতে পারবে না। লা ইয়াজাল কদম আন শাবাবিকা ফিমা আবলা। যৌবন কোন কাজে লাগায় দিছো বলো? দুনিয়ার সবচেয়ে দামি পিরিয়ড হইল যৌবন। যৌবনের চেয়ে জীবনের কোনো অংশ দামি নাই। সবচেয়ে দামি অংশ হইল যৌবন। যৌবন কালটা কোথায় লাগাইছ? ভালো মতে বোঝো, কাজে দিবে। যদি বুঝলা আর আজকে প্রস্তুতি নিয়ত করতে পারলা, প্রস্তুতি নিতে পারলা, রব্বে কাবার কসম, আজকে যদি প্রস্তুতি নিয়ত করলাম আর প্রস্তুতি নিতে শুরু করলাম, তাইলে গন্তব্যে পৌঁছতে পারবো। আর নাইলে বড় আফসোস করতে হবে। আল্লাহর রসুল আফসোস করে গেছেন, মিসকিনুন ফাখুর। আমার ওই উম্মত যাদের জান্নাত অনেক কাছে ছিল, ইচ্ছা করলেই জান্নাত নিতে পারত, শুধু হাত বাড়াইলেই জান্নাত মিলত। আফসোস, ওরা জান্নাত নিতে পারলো না। কালকে শুধু পানি আমি ঝরাবো না, আল্লাহর রসুলও ঝরাবে। কি করলা তোমরা? এই মজমার সামনে আল্লাহর রসুল পানি ঝরাবে, কি করলা? জান্নাত তো সহজ ছিল। কসম খোদার, এই মজমার জন্য জান্নাত সহজ, কোনো কঠিন না। এই উম্মতের জন্যই জান্নাত সহজ। জান্নাত বানাইছেন এই উম্মতের জন্য, নাইলে 80 কাতার একজনকে দিবেন কেন? 120 কাতারের ভিতরে 80 কাতার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 40 কাতার 1.25 লক্ষ নবীকে দিবেন। বোঝা গেল এই উম্মতের জন্যই জান্নাত বানাইছেন, নাইলে মনে হয় জান্নাত বানাইতেন না। এই উম্মতকে যদি জান্নাতই না দিবেন, এই উম্মতের জান্নাতটাই শুধু কুদরতি হাত দিয়া বানাইছেন, আর কোন উম্মতের জান্নাত কুদরতি হাত দিয়া বানান নাই। আমাদের জান্নাতটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন। কোরআন বলে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদান। এই উম্মতের জান্নাতের নাম জান্নাতে আদান, যেটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন। শুধু বানান নাই, সাজাইছেন। সাজানের পরে জান্নাতকে বইলা আসছেন, যায়্যিনি লিআউলিয়াই। আমার বন্ধুর উম্মতের জন্য এখন নিজে নিজেকে সাজাও। এই জন্য কিতাবে আছে, ডেলি জান্নাত আল্লাহকে বলে, মাতা আউলিয়াউক, আপনার বন্ধুরা কবে আসবে? ফল তো পাকতে পাকতে পড়ার উপক্রম হয়ে গেছে। জান্নাতের হুরেরা বলবে, আমগো যৌবন ফাটতে শুরু করছে, ফাটতে, ফাটু ফাটু। বোঝেন? আপনারা বুঝবেন না, ওই যুবকরা বসতেছে। ফাটা ফাটা কাকে কয়? ফাটতে শুরু করছে। আল্লাহ ডেলি বলে, ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর, আমার বন্ধুরা আসতেছে। 10টা শারীরিক গুণ দিবে। 120 ফিট লম্বা হবে নারী পুরুষ। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করছে, এত বড় চুল উঠাবে কি কইরা? আল্লাহ রসুল বলছে, তাহমিলুহাল খাদামাত, চুল উঠানোর জন্য জান্নাতে খাদেম থাকবে। স্বামী আসবে তো বিছায়া দিয়া চলে যাবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বিলকুল হাট্টা গাট্টা যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আলা সৌতি দাউদ, জান্নাতের প্রত্যেক নারী পুরুষ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবে। ওরা তো জানেই না দাউদ আলাইহিস সালামের আওয়াজ কি। যদি জানতো
তো সারাদিন ইয়ারফোন কানে দিয়া বয়ে থাকতো না। ও জানে না ওরে যে সিঙ্গার বানাবে আল্লাহ, সিঙ্গার। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করত, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, পাখি পর্যন্ত থেমে যেত, গাছগুলা পর্যন্ত ডান্স করতে থাকতো। ওনার সুরের এরকম বাহার ছিল। এই আমাদেরকে, যুবকদেরকে জান্নাতে সিঙ্গার বানায় পাঠাবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ারে ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার? কমসে কম 100 বার। মনে হয় বোঝেন নাই, বিয়া শাদী করে নাই তো করতে বুঝবো। আর ওরা তো খায় ফিডার। কিরে ফিডার খাস না? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়ায় 14 তারিখ কয়বার আয়ে? আসে আসে, চেয়ারম্যান হাটে 14 তারিখ আসে। হ্যাঁ আয় না? গরমিয়া ওগো চেহারায় তো কয় আয়ে, আসে না? 14 তারিখ ফেব্রুয়ারি, 14 তারিখ আয় না? হ্যাঁ, ওগো চেহারায় তো কয় আসে। নাইলে সবগুলার চেহারায় ছ্যাকের ছাপ থাকতো কেন? সবদি তো দেখি ছ্যাক খাওয়া। চেহারায় কইতেছে আমার চশমা কিন্তু 2টা, একটা না, আরেকটা কিন্তু ভিতরে অপারেশন করে লাগানো আছে। আমার চোখ খারাপ, আমি দেখলে বুঝি কয়টায় কোনটায় কয়বার ছ্যাক খাইছে। ফুল দিয়েও কামায় নাই, হোটেলে খাওয়ায়ও কামায় নাই, পার্সেল দিয়েও কামায় নাই। মনে হয় কলিজা বুনা করে দিলে কাম হইতো, ঠিক না? না, তাও হইতো না। কলিজা বুনা করে দিলেও কাম হইব না। তুই বাঁচবি না, আবার কাম হইব কোন দিক দিয়া? হ্যাঁ, জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাব, হাসি দেখেই বেহুশ, খালি হাসির দিকেই তাকায়া থাকবে 30 বছর। তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে, হুশে বলবো খালি হাসি। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই, খালি হাসি দেখা তাকায় আর সচ্ছল কামরায় খুলে দেয় কি বানাইছে। হ্যাঁ, হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শাম, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যার পায়ে এত রূপ, ওর চেহারায় কত রূপ, ওর শরীরে কত রূপ। আল্লাহর রসুল বলছে লাউ যাহিকা আলাদ দুনিয়া, হায় যদি পাইতাম একবারের জন্য আধ্যাত্মিক শক্তি, এই মুহূর্তে যদি পাইতাম তো সামিয়ানা সরায়া, পর্দা সরায়া হাসি দেখায় দিতাম। সারা দুনিয়া ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, বঙ্গোপসাগর না, আরব সাগর না, ইন্ডিয়ান ওশন না, প্যান প্যাসিফিক না, আটলান্টিক না, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার বুড়া জওয়ান সবাই ভাবেন ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। না, ভাবতেছে না। না, মনে হয় জিব্বায় লাগে না, ঠিক না? ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? 40 বছর চুমা দিয়া রাখবে, 40 বছর, 40 সেকেন্ডের মতো লাগবে। এই হুজুররা এই 40 বছরের আগে ছাড়বো না। হ্যাঁ, বুজুর্গ দেখলে কি হইব? হ্যাঁ সত্য। এই যুবকরা তো মনে হয় পাইলে বুজুর্গ হয়ে যাব, চুমা টুমা দিব না, ঠিক না? কয়া দিমু, আরে বইলা দিমু। ওরা মোবাইলে টাচ করে ডেলি কয়বার চুমা দেয়, বইলা দিমু। হ্যাঁ সত্য বলতেছি। 3 জন 4 জন মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কি?
বাস সাথে সাথে হিট। ঠান্ডা হবে কেমনে? মোবাইলে হাত ঢুকে না, কোথায় বয়ে রয়েছে জানে না, তো 4 জনই একটার ভিতরে টাচ করে চুমা দেয়। জিগান, আমি মিথ্যা বললে জিজ্ঞেস করে যে সামনে বসা আছে, কিরে দেয় না চুমা? ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? এই জন্যই তো হাদিসে আসছে 40 বছর তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে। ওই জান্নাত গন্তব্য আমাদের, যেইখানের গ্যারান্টি কার্ড হইল মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। বোনাসও দিবে, কোরআনে বোনাসের কথা লেখা আছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন। আল্লাহ বলে তুই জানিস না তোর জন্য আমি বানায়া কি কি লুকায়া রাখছি। মাঝে মাঝে শো করবে, মাঝে মাঝে। এই জন্য হাদিসে পাওয়া যায় জান্নাতে একবার আল্লাহ ফল পাঠাবে জান্নাতীর কাছে, ও হাতে নিয়ে দেখবে এইটাই সামনে ঝলতেছে। ফেরেশতারে বলবে এটা কি নিয়ে আসছো? এটা তো আমার কাছেই জ্বলতেছে। ফেরেশতা হাসবে আর বলবে কাইটা খায়া দেখ, কাট আগে। তো কাটবে, যত ফল আছে জান্নাতের সব ফলের কালার এটার ভিতরে ঢুকানো থাকবে। ফেরেশতা বলবে নাকের কাছে নে, তো নিবে যত ফলের ফ্লেভার আছে জান্নাতে সবগুলো ওটার ভিতরে ঢুকানো থাকবে। তারপরে বলবে জিহ্বায় লাগা। যখন জিহ্বায় লাগাবে তখন দেখবে সমস্ত ফলের স্বাদ ওটার ভিতরে ভরা আছে। তারপরে ফেরেশতা কোরআনের আয়াত শোনাবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। একটা স্যাম্পল পাঠাইছে, কোটি কোটি স্যাম্পল তোদের জন্য বানায় রেখা দিছে। জান্নাতেও আপনাদের এখানেই শুধু সৈকত নাই, ওইখানে তো সৈকতও নাই, ঠিক না? কি আছে? দূর মিয়া, হ্যাঁ মোহনা আছে, মোহনা, সৈকত না। বাংলাদেশের সৈকত 2টা, জান্নাতেও সৈকত 2টা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, এই জন্যই তো আল্লাহ এই উম্মতকে সতর্ক করতেছে যে তোদের গন্তব্য জান্নাত বানাইতে চাই আমি। ডেলি সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। প্রথম যায় আড্ডা দিবে, আড্ডা যত মনে চায় সমুদ্রে ডুবাবে। তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ লুকাই তোর ভিতর থেকে এক একটা বাহির করে সবার সামনে ছেড়া দিবে। দুনিয়ার তীরে যুবকরা কয় ডানা কাটা, জান্নাতের গুলা পুরা ডানা আলা, কেউ দেখে নাই। যুবকরা দুনিয়াতে ডানা কাটা কয় এই জন্য, বেপরদায় চললে ডানা থাকে নাকি? থাকে ডানা? ডানা থাকে না, এই জন্য ওরা নাম দিছে ডানা কাটা। আবার হাসে মুস্কি মুস্কি, দেখছেন? হ্যাঁ, ওরা একটা আরেকটারে কয় দেখলে ডানা কাটা যায়, ঠিক না? জান্নাতের পুরা ডানাওয়ালা। 70,000 আইটেম ডেলি খাবে। জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে, এর নিচে নামবে না। দুনিয়ায় শুরু হয় 1 থেকে। জান্নাতে কোনো বাবরচি নাই, জান্নাতে কোনো পাকঘর নাই। আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। জান্নাতে কোনো পেশাব নাই, পায়খানা নাই, কোনো পেশাব পায়খানা হবে না। ভাবতেছে হজম হবে কি করে? 1 লোকমা খায় আরেক লোকমা খাইতে যাবে, হা করবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়া চলে যাবে। 1 গ্লাস পান করে আরেক গ্লাস পান করবে, পান করতে যাবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়া যাবে। ওই জান্নাত আমাদের গন্তব্য, যেখানে সব রাখা আছে। হায় হায় হায়, জান্নাত, হায় জান্নাতে সুপার বাইক রেখা দিছে আল্লাহ।
যুবকরা তো খুব বাইক পছন্দ করে, সুপার বাইক। ইন্না ফিল জান্নাতি লা খাইলা, জান্নাতে ঘোড়া আছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানায় রাখছেন। ইয়ারকাব ওয়ালাহু আজনিহাতান, দুইটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া যাবে। শুধু একা উড়বে না, মাঝে মাঝে তো অগরে দেখি হাঁটলে একরকম, বাইকে থাকলে আরেক রকম, পিছে কেউ থাকলে পুরা চার্জ, আর কোনো কথাই নেই, ঠিক না? বাবুই ভিন্ন, মনে হয় যে মোটর সাইকেল চালায় না, উনি পাইলট। কি চালাইতেছে? রকেট চালাইতেছে। মনে হয় যে প্লেন চালায় আর কি। বাপ এরকম, ঠিক না? কি সত্য তো? এরকমই তো বাপ ওই সময় এরকম লয়া উড়াল দিবে। আল্লাহ সব বানায় রাখছে, কিন্তু আমার প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? এই দুনিয়ার জিনিস শাকবাদ পাই ভুলে গেলাম, এই বর্তা সর্তা পাই ভুলে গেলাম। যদিও আমি এইখানে এসে একবার 25 আইটেম বর্তা খাইছিলাম, এটা পাই জান্নাত ভুলে গেলাম। এই এলাকার রাস্তাঘাট পাই জান্নাত ভুলে গেলাম। একটু ভাবেন না, আমার প্রশ্নটা একটু মাথায় ঢুকান না। আজকে তো ভাবনার উপরও আল্লাহ দিতে রাজি আছে। এই উম্মত যদি ভাবে আমি জান্নাতের জন্য প্রস্তুতি কতটুক নিলাম, ভাবতে ভাবতে যদি দেখে যে নিজে শূন্য, আর চোখ দিয়া যদি এক ফোঁটা পানি গড়ায় গেল, ওলামা বলো ওই চোখ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ওই চোখের উপরে তো জাহান্নাম হারাম। আমি তো এক ফোঁটা বলতেছি, হাদিসে তো আরো কম বলছে, এক ফোঁটাও লাগবে না। মাসির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোনায় উদিত হয়, রব্বে কাবার কসম ওই চোখ জাহান্নামের জন্য হারাম। আল্লাহ তো নিজে বলতেছে, তুই যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছলি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, যে মনে হয় জান্নাত মিলবে না, আল্লাহ বলে তো চিন্তা করার কারণে আমি ছুটে আসি, আমি ছুটে আসি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি, আল্লাহ বলে সর্বপ্রথম রেজার চাদর দিয়া তোকে ডাইকা দেই। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমি মাগফিরাতের ভিতরে তোকে ডুবায়া দেই। ছুটে আইসা তোকে সান্ত্বনা দেই, যদিও তুই শুনিস না, কিন্তু আমি তোকে সান্ত্বনা দেই। লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, যা।